চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব মৃত্যুর পর কতদিন আত্মা বাড়িতে থাকে। তো চলো শুরু করি। শাস্ত্র, লোকবিশ্বাস ও আধ্যাত্মিক সত্যের আলোকে গভীর ব্যাখ্যা, যেটা মানুষ হাজার হাজার বছর ধরে করে আসছে। মৃত্যুর পর কি সব শেষ হয়ে যায়, নাকি আত্মা কিছু দিন এই বাড়িতেই থাকে? আমাদের প্রিয় মানুষটি কি আমাদের দেখতে পায়? সে কি আমাদের কথা শোনে? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। শাস্ত্র, পুরাণ, গীতা, উপনিষদ এবং প্রাচীন ভারতীয় বিশ্বাসের আলোকে আজকের বিষয়, মৃত্যুর পর কতদিন আত্মা বাড়িতে থাকে। সর্বপ্রথম আমরা জেনে নিই আত্মা কি। গীতার আলোকে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার কখনো জন্ম হয় না, আত্মা কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। শরীর হলো পোশাক, আত্মা হলো পরিধানকারী। যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা হয়, তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য যাত্রায় যায়। মৃত্যুর মুহূর্তে কি ঘটে? মৃত্যুর সময় প্রথমে ইন্দ্রিয় শক্তি ক্ষীণ হয়, শ্বাস ধীরে ধীরে থেমে যায়, হৃদস্পন্দন বন্ধ হয়। কিন্তু এই সময়েই আত্মা শরীর ছেড়ে যায় না। শাস্ত্র বলে আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হয়। এই সময় আত্মা নিজের শরীরকে দেখে, নিজের পরিবারকে দেখে, নিজের ঘরবাড়ি চিনতে পারে। অনেকে মানুষ মৃত্যুর আগে বলেন, ওরা আমাকে ডাকছে, আমি আলো দেখছি। এই সবই আত্মার যাত্রার লক্ষণ। এরপরে আমাদের মাথায় প্রশ্ন আসে, আচ্ছা, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? মৃত্যুর পর আত্মা কি সরাসরি অন্য জগতে চলে যায়? শাস্ত্র বলে না। মৃত্যুর পর আত্মা একটি মধ্যবর্তী অবস্থায় থাকে, যাকে বলা হয় প্রেতাবস্থা, অন্তর্বর্তী যাত্রা। এই সময় আত্মা সম্পূর্ণ শরীর ছাড়েনি, আবার নতুন শরীরও পায়নি। তাহলে আত্মা কি বাড়িতে থাকে? লোকবিশ্বাস ও শাস্ত্র দুটোই বলে হ্যাঁ, আত্মা কিছু দিন নিজের বাড়ি ও পরিচিত জায়গার আশেপাশে থাকে। কারণ আত্মার সাথে বাড়ির স্মৃতি জড়িয়ে থাকে, মায়া, ভালোবাসা, অসম্পূর্ণ ইচ্ছা থাকে, পরিবারের প্রতি টান থাকে। বিশেষ করে হঠাৎ মৃত্যু, অকাল মৃত্যু, অসম্পূর্ণ দায়িত্ব, সন্তান বা পরিবারের চিন্তা, এই ক্ষেত্রে আত্মা বাড়ির কাছেই থাকে। শাস্ত্র অনুযায়ী আত্মা কতদিন থাকে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আত্মা কতদিন বাড়িতে থাকে? গরুড় পুরাণ বলে মৃত্যুর পর আত্মা প্রায় 13 দিন এই পৃথিবীতে অবস্থান করে। এই 13 দিন আত্মা নিজের বাড়িতে আসে, পরিবারকে দেখে, নিজের কৃতকর্ম স্মরণ করে। এই কারণেই 13 দিনের শ্রাদ্ধ ও ক্রিয়া করা হয়। 13 দিনের তাৎপর্যটা হচ্ছে, 13 দিন মানে শুধু রীতি নয়, এটা আত্মার যাত্রার সময়কাল। এই সময় আত্মা বিভ্রান্ত থাকে, কখনো সুখ, কখনো কষ্ট অনুভব করে, পরিবারের কান্না অনুভব করে। এই কারণেই শাস্ত্র বলে এই 13 দিন বেশি কান্না করা উচিত নয়। আত্মাকে আটকানোর মতো কথা বলা উচিত নয়, কারণ অতিরিক্ত কান্না আত্মাকে বন্ধনে রাখে।
আত্মা কি কথা শোনে? এটার উত্তর হচ্ছে হ্যাঁ। এই সময় আত্মা পরিবারের কথা শোনে, নাম ধরে ডাকা শুনতে পায়, কান্না দুঃখ অনুভব করে। তাই বলা হয় শান্তভাবে প্রার্থনা করতে, আত্মার মুক্তি কামনা করতে। এবার প্রশ্ন আসে, কেন পিণ্ডদান ও শ্রাদ্ধ করা হয়? পিণ্ডদান মানে আত্মাকে পথের খাদ্য দেওয়া। শাস্ত্র অনুযায়ী এই যাত্রায় আত্মাকে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি অনুভব হয়। পিণ্ডদান আত্মাকে শক্তি দেয়। 13 দিনের পর কি হয়? 13 দিনের পর আত্মা পিতৃলোকে যাত্রা শুরু করে। যমদূত আত্মাকে পথ দেখায়, কর্মফলের বিচার শুরু হয়। এই সময় আত্মা বাড়িতে আর থাকে না, কিন্তু বিশেষ ক্ষেত্রে আত্মা থাকতে পারে। যদি অসম্পূর্ণ ইচ্ছা থাকে, যদি অন্যায় মৃত্যু হয়, যদি আত্মা মোক্ষ না পায়। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো যে আত্মা কি কখনো ফিরে আসে? শাস্ত্র বলে আত্মা ফিরে আসে না, কিন্তু তার স্মৃতি, শক্তি, উপস্থিতি অনুভব হতে পারে। স্বপ্নে দেখা, হঠাৎ গন্ধ, অনুভূতির স্পর্শ, এগুলো আত্মার শক্তির ছাপ। আচ্ছা, তাহলে আমরা কি করব প্রিয়জনের মৃত্যুর পর? শান্ত থাকব, নাম জপ করব, দান করব, শ্রাদ্ধ করব, আত্মার মুক্তি প্রার্থনা করব, বলবো তুমি মুক্ত হও, তোমার যাত্রা শান্ত হোক, আমরা ঠিক আছি। শেষ কথা, ভয় নয়, বিশ্বাস রাখো, মৃত্যু শেষ নয়, এটা এক যাত্রা। আত্মা অমর, আত্মা সত্য।